এখন তো এর শরীর ভালোই আছে, কিন্তু আমি কালকে আপনাকে বলেছিলাম এর কিডনির অপারেশন করতে হবে। ওর জন্য খরচাও হবে অনেক। ডাক্তারবাবু, আপনার হিসাব মতন কত খরচা হতে পারে? মোটামুটি 2-3 লক্ষ টাকা খরচা হবে। কি? 2-3 লাখ টাকা? এতগুলো টাকা? সপনা, আমি বললাম না আমি কোনো অপারেশন করতে চাই না। আর এমনিতেও এতগুলি টাকা কোথার থেকে আনবো আমি? আমাকে না নিজের অবস্থায় ছেড়ে দাও। দেখুন, এটা আপনাদের নিজস্ব মামলা, আমি মাঝখানে বলতে পারবো না কিছু। যদি আপনি অপারেশন করবেন তো খরচা তো হবে। চলুন, আমি আসছি। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমি আমার হাজব্যান্ডকে এইভাবে দেখতে পারবো না। প্লিজ আপনি কিছু করুন না। আমি আপনার এই ঋণ কোনোদিনও ভুলবো না। দেখুন স্বপ্না, 2-3 লক্ষ টাকা অনেক বেশি। যদি কম টাকা লাগতো তো আমি সাহায্য করে দিতাম, কিন্তু এতে আমি কিছু করতে পারবো না। ডাক্তারবাবু প্লিজ, প্লিজ আপনি কিছু করুন না। দরকার পড়লে আমি আপনার বাড়ির কাজের লোক হয়ে যাব। আমি আপনার বাড়ির ঝাড়ু পোছা কাপড় বাসন সব করে দেব, কিন্তু প্লিজ আমার হাজবেন্ডের জীবনটা বাঁচিয়ে নিন প্লিজ ডাক্তারবাবু। ঠিক আছে, আমাকে একটু চিন্তা করার সময় দাও, আমি আপনাকে কল করব। ডাক্তারবাবুর ফোন এসছে, মনে হয় আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আগে কলটা তো উঠাও। হ্যালো স্বপ্না, ডাক্তারবাবু। সরি আমি আপনার সাহায্য করতে পারবো না। কিন্তু কেন ডাক্তারবাবু? আপনি তো বলেছিলেন কি? সরি, যদি আপনার কাছে টাকার ব্যবস্থা হয়ে যায় তো আমাকে বলে দেবেন, আমি অপারেশন করে দেবো। কিন্তু ডাক্তারবাবু, আমি এখন কল রাখছি। আমার কথাটা তো শুনুন। কি হলো সপনা? ডাক্তারবাবু কোনো হেল্প করতে পারবে না বলে দিয়েছে। মদ মাতালি আর জুয়ার চক্করে আমি আমার সব টাকা বরবাদ করে দিলাম। আমাকে ক্ষমা করে দাও সপনা, কিন্তু এখন আমাদের হেল্প কে করবে? তুমি এরকম কথা কেন বলছো? আচ্ছা, একটা কাজ করা যায়। তুমি যে কোম্পানিতে কাজ করতে, ওই কোম্পানি বসের সাথে একবার কথা বলে দেখি। না না না, ওই কমিনার বারে ভাববেও না, ও অনেক বাজে মানুষ। মিলন, একবার বসের সাথে কথা বলে দেখতে কি যায়? কে জানে উনি আমাদের হেল্প করে দেয়। আমি বললাম না ও অনেক বাজে মানুষ। যদি তোমাকে একবারও দেখে নেয় না তো তোমাকে নিজের বশে করে নেবে। স্বপ্না, আমি তোমাকে হারাতে চাই না, তুমি প্লিজ ওর কাছে যাবে না। মিলন, তুমি আমাকে ভরসা করো না? হ্যাঁ। আমার উপরে বিশ্বাস করো। আমি এরকম কোনো কাজ করব না যেটাতে তোমার দুঃখ হবে, বুঝলে? হ্যাঁ। কালকে আমি তোমার বসের সাথে দেখা করতে যাব। কে জানে উনি আমাদের হেল্প করে দেয়। ঠিক আছে? ঠিক আছে। চলো, এখন তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে।
আচ্ছা মিলন, আমি যাচ্ছি। আমি তোমার জন্য খাবার বেড়ে দিয়েছি, তুমি খেয়ে নিও। কোনো কথা না, তুমি হয়ে আসো, তারপর সঙ্গে খাবো। না মিলন, আমার আসতে মনে হয় দেরি হয়ে যেতে পারে। প্লিজ তুমি খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে। স্যার, আমি মিলনের ওয়াইফ। আমার হাজব্যান্ড গত 5 বছর ধরে আপনার কোম্পানিতে কাজ করছিল, কিন্তু এখন ওনার শরীর অনেক খারাপ হয়ে গেছে। এই জন্য আমি আপনার কাছে হেল্প চাইতে এসেছি। আপনি কি আমাদের হেল্প করবেন? আচ্ছা, তুমি নিজের নাম কি বললা? স্যার, সপনা। স্বপ্না। ভালো আছে, খুব ভালো, খুব সুন্দর নাম। জি, থ্যাংক ইউ স্যার। সুন্দর, সত্যি তুমি খুব সুন্দর আছো। আমি কোনোদিনও ভাবতেও পারিনি আমার কোম্পানির স্টাফের ওয়াইফ এত খুব সুন্দর। কি? আমি কিছু বুঝতে পারছি না। কিছু না, আরে আমি তো মজা করছিলাম, মজা। আচ্ছা বলো, কি দরকার আছে? ও স্যার, আমার হাজব্যান্ডের কিডনির অপারেশন আছে, যার জন্য আমাদের 3 লাখ টাকা দরকার। আমরা আপনার সব টাকা ধীরে ধীরে দিয়ে দেব। আপনি কি আমাদের হেল্প করবেন? সাহায্য জরুর করব, জরুর করব। অপারেশনের সব খরচা আমি করব, কিন্তু ওর বদলে তোমাকে আমারও একটা সাহায্য করতে হবে। হেল্প করতে হবে মানে? আমি কিছু বুঝতে পারলাম না। বুঝলা না? আসো, আমি তোমাকে বোঝাচ্ছি, আসো। অপারেশনের সব খরচা আমি করব, কিন্তু ওর বদলে তোমাকে আমারও সাহায্য করতে হবে। হেল্প করতে হবে মানে? আমি কিছু বুঝতে পারলাম না। দেখো স্বপ্না, দুনিয়াতে কোনো জিনিস ফ্রিতে পাওয়া যায় না, ওর জন্য মূল্য চুকাতে হয়, মূল্য। বুঝলি? যদি তুমি নিজের হাজবেন্ডকে বাঁচাতে চাও তো তো হাত মেলাও। কি চিন্তা করছো স্বপ্না? একবার এই চান্স হাত থেকে বেরিয়ে গেলে তো রিটার্ন আসবে না আর। স্যার, স্যার, এইসব কি ভাবছো স্বপ্না? হাত মেলাও আমার সঙ্গে। না, কি হয়েছে মিলন? কোনো খারাপ স্বপ্ন দেখলে কি? হ্যাঁ, অনেক ভয়ানক স্বপ্ন দেখলাম। ঠিক আছে, তুমি এখানে শুয়ে পড়ো।
এর শরীর দিন দিন খারাপ হতে যাচ্ছে। তো কবে করবেন অপারেশন? ডাক্তারবাবু, আমরা আর বেশি দিন ওয়েট করব না। যত তাড়াতাড়ি হতে পারে তত তাড়াতাড়ি ওর অপারেশনটা করিয়ে দাও। ঠিক আছে, আমি এখন হসপিটাল যাই, আপনাকে ডেট বলে দিচ্ছি। আপনি টাকা রেডি রাখবেন। টাকার চিন্তা আপনি করবেন না, ওটা আপনি কাল পেয়ে যাবেন। আপনি তো বলছিলেন আপনার কাছে 1 টাকাও নাই, তো হঠাৎ এতগুলো টাকা কোথা থেকে আসলো? ও কি হয়েছে না, ও ডক্টরবাবু। কোনো ব্যাপার না, পরে বলে দিবেন। চলো, আমি আসছি। দেখলি, এখন এই ডক্টরও তোর উপরে কোশ্চেন করছে। স্বপ্না, আমাকে সত্যি সত্যি বলো, ওই বাজে মানুষে তোকে কি শর্তে টাকা দিয়েছে? আমি বললাম না মিলন, উনি শুধু আমাদের হেল্প করেছেন। তুমি বুঝতে তো চেষ্টা করো। উনি তো শুধু এটা বলেছেন, আমি তোমার জায়গায় ওখানে জবটা করি, ওই জবটার থেকে স্যালারি পেয়ে ওনাকে আমি কর্জাটা চুকিয়ে দিই। তুমি নিশ্চয়ই আমার থেকে কিছু ছুপাচ্ছ। আমি জানি ওই বাজে মানুষ এরকম কারো হেল্প করে না। কোথায় তুমি ওর সঙ্গে নিজের মুতো কালা করে আসো নাই? লজ্জা পাওয়ার দরকার তোমার এরকম কথা বলার আগে। খারাপ ওই মানুষটা না, খারাপ তো তোমার মাথার ভাবনা চিন্তা। ওই মানুষটা তো আমাদের হেল্প করেছেন, তুমি ওই মানুষটার প্রতি শঙ্কা করছো? তুমি জানো না ওই মানুষটা কত ভালো লোক। স্বপ্না, এই নাও 3 লক্ষ টাকা। আর সবার প্রথম তুমি নিজের হাজবেন্ডের অপারেশন করো। আর হ্যাঁ, তোমাকে যা কিছুর দরকার হবে নিশ্চয় আমাকে বলবা, বুঝলা? স্যারজি, তুমি সত্যি অনেক ভালো মানুষ। স্বপ্না, যেভাবে তুমি নিজের হাজবেন্ডের সেবা করছো না, খুব কমই এরকম মহিলা হবে যে নিজের হাজবেন্ডের সেবা করে। আমাকে তোর উপর অনেক গর্ব হচ্ছে। জানি না আমি আপনার এই ঋণ কিভাবে চুকাবো। স্বপ্না, আমি তোর উপর কোনো দয়া করছি না। আর হ্যাঁ, কালকে থেকে তুমি এই কোম্পানিতে জব করতে চলে আসবা। আর জবের যত টাকা পাবা না, ওইগুলো থেকে তুমি আস্তে আস্তে সব কর্জা চুকিয়ে দেবা, ঠিক আছে? ঠিক আছে স্যার, এখন আমি যাচ্ছি, আমাকে হসপিটালেও যেতে হবে। ঠিক আছে, যাও তুমি। স্বপ্না, আমি এত বড় ভুল আমার থেকে কী করে হয়ে গেল? মদ মাতালি আর জুয়ার চক্করে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে। তুমি আমার জন্য এত কিছু করছিলে আর আমি তোমার বারে এত আজে বাজে কথা বলছিলাম। আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেল স্বপ্না, আমার থেকে নেই। অনেক বড় ভুল হয়ে গেল। ক্ষমা করে দিবে, ক্ষমা করে দিবে না, আমাকে স্বপ্না, বাস ক্ষমা মিলন। করে দিবে। বাস করো। আমাকে ক্ষমা করে দিবে স্বপ্না।